এখানের মধ্যে আমরা প্রথম বিকল্প, বিরোধ এবং নিষ্পত্তি, এই তিনটা ওয়ার্ড দিয়ে আমরা প্রথম পার্থক্য করি, জানতে চেষ্টা করি বিকল্প, বিরোধ, নিষ্পত্তি কি। ঠিক আছে, বিকল্প কি? আমরা দেখেন বাংলাদেশের রাজনৈতিক ফিল্ডে এক সময় বদরুদ্দৌলা চৌধুরী দিল বিকল্প ধারা, মানে যে গতানুগতিক যে ধারা আছে তার বিকল্প অর্থাৎ পরিবর্তিত একটা অন্যরকম একটা ধারা, রাইট? বিকল্প ধারা। সেমভাবে বিকল্প মানে একটা অন্যরকম গতানুগতিক যে পথ আছে, যে হাঁটা আছে, যে রাস্তা আছে, যে ওয়ে আছে, ওইটাতে না গিয়ে বিকল্পভাবে অন্যরকমভাবে কোনো কিছু সমাধান করা হলো বিকল্প। বিরোধ মানে কি? দ্বন্দ্ব, ঝগড়া, মত পার্থক্য, হ্যাঁ, মত অনৈক্য, মত অনৈক্য। এই যে মত অনৈক্য, দ্বন্দ্ব, হ্যাঁ, একে অপরের সাথে না মিলা, একটা বিষয় নিয়ে একই মতে না পৌঁছতে পারাটা হলো বিরোধ মানে মারামারি কাটাকাটি নয়, মনের অবিরোধ হইতে পারে না, একজন আরেকজনের সাথে মনের কোনো মিল নাও হইতে পারে, সেটা হলো বিরোধ। আর নিষ্পত্তি মানে কি? সমাধান। হ্যাঁ, তাহলে বিকল্প, বিরোধ, নিষ্পত্তি মানে কি? বিকল্প পথে কোনো কিছুর সমাধান। তাহলে এর নাম বিকল্প পথ হলো কেন? যেমন একটা মামলা, আপনি কোর্টের মধ্যে একটা মামলা হলো নারী নির্যাতনের মামলা, অথবা একটা ডিভোর্সের একটা মামলা হলো, মানে ওইখানেও এডিআর পদ্ধতি আছে। এডিআর পদ্ধতির মাধ্যমে প্রথম চেষ্টা করে যে এটার একটা মীমাংসা করা যায় কি না। যদি মীমাংসা করা না যায়, তারপরে কোর্টের ধারায় আগায়। ওই যে প্রথম চেষ্টা করে যে গতানুগতিক যে আইন আছে, যে নিয়ম আছে, যে নিয়ম কানুন আছে, ওই পথে না গিয়ে বিকল্পভাবে একটা অন্যরকম পথে ওইটাকে সমাধান করা যায় কিনা, সেটা হলো বিকল্প, বিরোধ, নিষ্পত্তি। ক্লিয়ার? প্রথম পয়েন্টটা হলো বিকল্প, বিরোধ, নিষ্পত্তি। এটা ক্লিয়ার? নিজেদের মতো করে লিখতে পারবেন, বইয়ের ভাষার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই, এইভাবে লিখলে হবে ইনশাআল্লাহ। বিকল্প, বিরোধ, নিষ্পত্তি কিভাবে করে? এখন বিকল্প, বিরোধ, নিষ্পত্তি কিভাবে করে আমি দেখেন ভূমিকায় বলে দিয়েছি যে রহিমউদ্দিন এবং করিমউদ্দিন দুইজনের মধ্যে দ্বন্দ্ব আছে। আমরা কি করি? দুইজনে দ্বন্দ্ব করে মতের পার্থক্য হওয়ার পরে আমরা একমতে পৌঁছতে পারি নাই বিদায় আমরা গ্রামের একজন মুরব্বী বা একজন মাতবর অথবা একজন চেয়ারম্যান, মেম্বার, প্রতিনিধির কাছে আমরা যাই যে ভাই আমাদের দুইজনের মধ্যে এরকম একটা দ্বন্দ্ব হয়েছে, ভাই আপনি মীমাংসা করে দেন, তাই না? হ্যাঁ, তাহলে বিকল্প, বিরোধ, নিষ্পত্তি কিভাবে করে? তৃতীয় পক্ষের একজন ব্যক্তিকে মধ্যস্থতাকারী নিয়োগ দিয়ে বা মধ্যস্থতাকারী হিসাবে মেনে নিয়ে দুইজনের আলোচনার মাধ্যমে একটা সমস্যা সমাধানে পৌঁছার মাধ্যমে বিকল্প, বিরোধ, নিষ্পত্তি হয়। বিকল্প, বিরোধ, নিষ্পত্তির আবেদন কোথায় বা কার কাছে করতে হয়? এখন আসেন, এটা সাবজেক্টের বিষয়। বিকল্প, বিরোধ, নিষ্পত্তি গ্রামের সালিশ হইলে গ্রামের চেয়ারম্যানের কাছে করে। হ্যাঁ, কোর্ট কাছারির একটু আগে বললাম যে স্বামী স্ত্রী ঝগড়া করছে, পরিবারে ঝগড়া হয়েছে, হওয়ার পর একটা মামলা হয়েছে যে সে আমাকে বিভিন্ন ধরনের হেনস্থা করছে, সেখানে একটা এডিআর, হ্যাঁ, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, হ্যাঁ, ওইটা নির্ধারণ করে দেয়। ওইখানকার কিছু অ্যাডভোকেট নিয়ে বা কোনো একজন জাজকে নিয়ে দেয়, ওইটা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করে। এখানে বিকল্প, বিরোধ, নিষ্পত্তি, এই যে আয়কর আইন নিয়ে আমাদের আজকের আলোচনা, আমরা এখন কি নিয়ে আলোচনা করছি? আয়কর নিয়ে। তাহলে আয়করের যে বিরোধ, আয়কর নিয়ে যে বিরোধ, সেটার বিকল্প, বিরোধ, নিষ্পত্তি তো এর আশপাশে হইতে হবে। হ্যাঁ, তাহলে বিকল্প, বিরোধ, নিষ্পত্তির আবেদন কোথায় বা কার কাছে করতে হয়? বিকল্প, বিরোধ, নিষ্পত্তির আবেদন করতে হয়, পূর্বে বলি বিকল্প, বিরোধ, নিষ্পত্তিটা প্রয়োজন কেন হইল? যেহেতু আমি একটা রিটার্ন সাবমিট করলাম বা কর দিলাম,
এই যে